ঘুম থেকে তুলে বাবা মাকে মেরেছি, আদালত চত্বরে মুখ খুলল হুমায়ুন। মেমারির বাড়িতে পৌঁছালো ফরেনসিক টিম। ঘুমন্ত অবস্থা থেকে ডেকে তুলে বাবা মাকে খুনে অভিযুক্ত মেমারির হুমায়ুন কবিরকে দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বৃহস্পতিবার নিয়ে আসা হলো বর্ধমান আদালতে। বর্ধমানেই মেমারি থানার পুলিশের শোন অ্যারেস্টের আবেদনের শুনানি হবে। তা মঞ্জুর হলে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। এদিন পুলিশ ভ্যান থেকে নেমে বাবা মাকে খুনের কারণ জানালো হুমায়ুন নিজেই। গত সপ্তাহেই বাবা মাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে হুমায়ুন ওরফে আশিকের বিরুদ্ধে। ঘটনার পর সেখান থেকে পালিয়ে বনগাঁতে চলে আসে সে। বনগাঁ মতিগঞ্জ মাদ্রাসাতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এরপর পুলিশের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। নৃশংসভাবে খুন হওয়া দম্পতির ছেলে হুমায়ুন কবির ওরফে আশিক। তার আত্মীয় ও প্রতিবেশীরা জানিয়েছেন সে সিভিল ইঞ্জিনিয়ার, কর্মসূত্রে দিল্লিতে থাকত। তার বিয়ে হয়েছিল কয়েক বছর আগে। কিছুদিন আগেই তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। মানসিক অবসাদে ভুগতে থাকায় তাকে নিজেদের কাছেই নিয়ে আসেন বাবা মা। সেটাই যেন কাল হয়ে দাঁড়ায় তাদের জীবনে। এদিন বর্ধমানে প্রিজন ভ্যান থেকে নামার সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করে, বাবা মাকে মারলে কেন? প্রশ্ন শুনে নিচু স্বরে হুমায়ুন বলে, দোষ করেছিল বাবা মা। তার আত্মীয়রা জানিয়েছেন ছোট থেকেই কোনো কিছুর অভাব ছিল না হুমায়ুনের জীবনে। অনেক সম্পত্তি, পড়াশুনোতেও ভালো, আর বাইরে থেকে দেখে কিছুই বোঝা সম্ভব ছিল না। অথচ তীব্র মানসিক অবসাদে ভুগছিল সে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন ঘটনার আগের রাতেও বাবার সঙ্গে নামাজ পড়তে গিয়েছিলেন হুমায়ুন। আত্মীয়রা আরও জানান ছোট থেকেই খুব মেধাবী ছিল সে। দিল্লিতে চাকরি পাওয়ার পর মাঝে মধ্যে বাড়িতে আসতো, কিন্তু কারো সাথেই মিশত না, একাই ঘরে বসে থাকতো। পরিবারটিও এলাকায় সেভাবে কারো সাথে মিশত না বলেই জানা গিয়েছে। মেধাবী ছেলেটি এমন নৃশংসভাবে বাবা মাকে খুন করে দেহ বাইরে টেনে এনে ফেলবে তা ভাবতেও পারেননি প্রতিবেশীরা। গত সপ্তাহের বুধবার সকালে পূর্ব বর্ধমানের মেমারিতে ওই জোড়া খুন নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সকালে রাস্তার ওপর থেকে উদ্ধার হয় পৌর দম্পতির দেহ। প্রাথমিকভাবে জানা যায় ঘর থেকে টেনে হিঁচড়ে বার করে আনা হয়েছিল তাদের দেহ। তদন্তে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থলে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মেমারি থানার অন্তর্গত মেমারি 1 নম্বর ব্লকের কাশিয়াড়া মুক্তার বাগান। আশিকের বাবা মায়ের নাম মোস্তাফিজুর রহমান ও মমতাজ পারভিন। বাড়িতে স্বামী স্ত্রী এবং তাদের পুত্রই থাকতেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী ছেলে হুমায়ুন বিবাহিত হলেও বহু আগেই তার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। ছেলেটি কাজ করতে করতেই হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে খোঁজ করে বাড়িতে নিয়ে আসে। গত 4 মাস ধরে এই বাড়িতেই সে বাবা মায়ের সাথে থাকত। আরও জানা গেছে বাড়ির মধ্যে কোনো কিছু চুরি না হলেও বাড়ির সিসিটিভির হার্ড ডিস্ক উধাও হয়ে গিয়েছে। এদিন মেমারির বাড়িতে পৌঁছান ফরেনসিক দলের সদস্যরা। গোটা বাড়ি খুঁটিয়ে পরীক্ষাও করেন তারা। বাড়ি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারী দলের সদস্যরা। কিছু বায়োলজিক্যাল স্যাম্পল কালেকশন করা হয়েছে, ঠিক আছে। সেগুলো ল্যাবরেটরিতে অ্যানালিসিস করার পরে বোঝা যাবে অ্যাকচুয়ালি মানে হোয়াট ইজ দ্য প্রসিডিওর অফ ইনসিডেন্ট অ্যান্ড ওর মধ্যে কী আছে না আছে এগুলো, ঠিক আছে। এখন ল্যাবরেটরি এক্সামিন না করা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব বর্ধমান। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।